এখন আর মাথায় হাত দিয়ে বসে থেকে কি হবে? কপাল যা পোড়ার তো পুড়েইছে। এখন বরং যাও, তাড়াতাড়ি গিয়ে ওই প্যান্ডেলোলা ক্যাটারার তাদের যে অগ্রিম টাকা দিয়েছিলে সেই টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করো। বেশি দেরি হয়ে গেলে টাকাগুলো আর ফেরত পাবে না। মাঝে মাঝে না আমি তোমাকে বুঝতে পারি না, জানো তো মনোরম। এই তো পাত্রপক্ষের সামনে কত বড় মুখ করে বললে যে ওই কটা অ্যাডভান্সের টাকা যায় যাক, মেয়ের জীবনটা তার থেকে বড়। আর এখন তুমিই টাকা টাকা করে আমার মাথা খারাপ করে দিচ্ছ। তা কি করব বলো? পাত্রপক্ষ তো হাতছাড়া হয়েই গেল, এদিকে টাকাগুলোও হাতছাড়া হয়ে যাবে। দুটো ক্ষতি একসাথে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর আমার রাধামা, তার যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল সেটা তোমার মাথায় আসছে না? না, সে ক্ষতি তো তোমার জন্য হলো। তোমাকে তুমি বারবার বলছি ভালো পাত্রের কথা, বলছি না? তোমার তো মন উঠছে না। কি ছেলে নাকি দোজ বড়ি, ছেলে নাকি বুড়ো। 40 বছর বয়স, সে নাকি বুড়ো। নাও এখন যাও, বাপ সোহাগী মেয়ের জন্য কোথায় রাজপুত্র জোগাড় করে আনতে পারো করো। একটা কথা মাথায় রেখো, তুমি আর তোমার মেয়ে আমার কথা যদি মেনে না চলো, সারাটা জীবন বসে বসে দুঃখের মালা জপবে, বলে দিলাম। ঠিক বলেছো, ঠিক বলেছো। আমার মা মরা মেয়েটার জীবনে কম দুঃখ নাকি? কত সাধ করে নিজের বিয়ের শাড়িগুলো বেছে বেছে কিনে আনলো, বিয়েটাই হলো না। হবে কি করে? ওই জন্য তো বারবার বলি মেয়েকে অত খাইও না, মেয়েকে অত খাইও না। তা না, নিজেই তো ডজন খানেক সিঙ্গারা, জিলিপি, রসগোল্লা, সীতাভোগ, মিহিদানা ভোগের মতো সাজিয়ে মেয়ের সামনে এনে রাখো। আমি কিছু বলতে গেলেই বলবে মেয়ের খাওয়ার দিকে আমি নজর দিচ্ছি, দরকার নেই বলার। আরে বাবা, পাত্রপক্ষ কি কানা নাকি? ওই মোটা মেয়ে নিয়ে কেউ যেতে চায়? হ্যাঁ, আচ্ছা তুমি না রাধার মা, এই কথাগুলো বলার সময় মুখে একটু আটকায় না? মেয়েটা একটু খেতে ভালোবাসে বলে তুমি ওকে খাবার কোটা দিচ্ছ? একটু একটু খেতে ভালোবাসে? বাবা, সারাদিন গান্ডে পিন্ডে গিলছে আর মুটাচ্ছে বলে একটু। তা কি করবো আমি? কি করব? মেয়েটাকে না খাইয়ে উপোস করে রাখবো? যত সব শোনো শোনো মনোরমা, আমার রাধা মা যখন যেটা খেতে চাইবে, আমি যতদিন বেঁচে আছি আর যতদিন রোজগার করছি তখন সেটাই ওকে খাওয়াবো। তুমি বাধা দেওয়ার কে? তুমি বাধা দেওয়ার কে? কেউ না, কেউ না। খাও না, যত ইচ্ছে তোমার ওই মোটা মেয়েকে কোলে বসিয়ে খাইয়ে যাও, খাইয়ে যাও। শুধু মাঝে মাঝে কপালে হাত দিয়ে বসে পড়ে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না বলে নাটকটি করো না। বিয়ে হবে কি করে গো? বিয়ে একে ওই মোটা মেয়ে, তারপরে স্কুলের গন্ডি পর্যন্ত পেরোতে পারেনি, গুণের মধ্যে গুণ, ওই কি শাড়িতে কিছু লতাপাতা আঁকে, এছাড়া আর কোনো গুণ নেই। কিসের জন্য পাত্রপক্ষ তোমার মেয়েকে মাথায় করে নিয়ে যাবে গো? গুণ? আমার ওই রাধা মায়ের কি গুণ আছে সেটা তুমি বুঝবে না মনোরমা। ওর গুণ হচ্ছে এই যে ও সকলকে ভালোবাসতে পারে। ওর গুণ হচ্ছে এই যে ও সকলকে এক নিমেষে আপন করে নিতে পারে। ভগবান, এই পৃথিবীতে এমন কি কেউ নেই যে আমার মেয়েটাকে ওর মতো করে ভালোবাসবে? पग घुंघर पग घुंघर पग पग सा 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 ग ग रे रे सा नि 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 सा 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 ग ग ग प प म म ग रे रे ग ग ग म नि सा म प नि रे 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 ग रे ग रे ग रे ग रे ग प प प प प म ग रे सा नि द ब सा प म ग रे सा नि द ब सा प म ग रे सा नि द ब सा টক খায় ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।